চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এবছর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে মাছ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হলো। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে MSI শরীফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকাল থেকেই উপজেলা চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য রাখেন এবং মৎস্য চাষিদের উদ্দেশ্যে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার স্বাগত বক্তব্যে বলেন, দেশীয় মাছের বিলুপ্তির পথে সচেতন হওয়ার প্রয়োজন। মাছ এখন শুধু খাদ্য নয়, একদিকে একটি লাভজনক পণ্য হিসেবে মৎস্য চাষিদের জীবন জীবিকা নির্ভর করে। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, মৎস্য চাষিদের যে কোনো সহযোগিতা ও পরামর্শের জন্য তারা সর্বদা প্রস্তুত। প্রধান অতিথির নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মৎস্যজীবীরা উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। এ কার্যক্রমের মাধ্যমে কেবল মাছের প্রজনন নিশ্চিত হচ্ছে না, পাশাপাশি জনগণের মধ্যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আলোচনা সভায় বক্তারা একটি অভয়াশ্রম স্থাপনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। মহানন্দা নদীতে অভয়াশ্রম তৈরি করে দেশীয় মাছের সংরক্ষণ ও প্রজনন কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানের সমাপ্তিতে প্রধান অতিথি ও উপজেলা কর্তৃপক্ষ শ্রেষ্ঠ মৎস্যজীবীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। জাতীয় মৎস্য সপ্তাহের এ আয়োজন প্রমাণ করে দেশীয় মাছ সংরক্ষণ এবং মৎস্য চাষীকে সহযোগিতার মাধ্যমে দেশের প্রাণবন্ত ও সমৃদ্ধ মাছ চাষ সম্প্রদায় গড়ে তোলা সম্ভব।